Hello everyone. So better evening to all of you. I am Rahul Gupta from the department IE from Jadavpur University. I think you all know me, and today we will have a detailed discussion on Jadavpur University IE department, how it is, how the placement is, how is the academic culture, everything we will discuss in details. Because we have Sabyasachi Mojumdar, a first year engineering student from the department IE in Jadavpur University. I would like to tell him to introduce himself. Hello everyone. Myself Sabyasachi Majumdar. So I am currently pursuing in the Department of Instrumentation Electronics Engineering, and I am from Durgapur. অ্যাকচুয়ালি ইউ আর ফ্রম দুর্গাপুর ইট মিনস। Yes. ওকে, আচ্ছা সপোজ যদি আমি একাডেমিক ব্যাকগ্রাউন্ডের ব্যাপারে জিজ্ঞেস করি, হ্যাঁ, তোর জেইতে আর ডব্লিউবিজেইতে কত কি র্যাঙ্ক ছিল? ওয়েল, জেইতে তো খুব একটা ইমপ্রেসিভ র্যাঙ্ক ছিল না, হুম আর মানে এমনি আমার 97% মতো এসেছিল আমার। তার মানে এনআইটি দুর্গাপুরও মেকানিক্যাল পেয়ে যেতিস। হ্যাঁ, হ্যাঁ আমি বাট পেয়ে যেতাম, বাট ওটা বাট নিবি আমার না। হুম খুব একটা মানে ইন্টারেস্ট ছিল না ওটাতে। হুম আর আমার ডব্লিউবিজেইতে আমার র্যাঙ্ক 527 এসেছিল, 527 মার্কস র্যাঙ্ক হয়েছিল, 194। দ্যাটস আ গ্রেট র্যাঙ্ক। হ্যাঁ, আর হচ্ছে 527 র্যাঙ্কে আই থিঙ্ক তুই ইটিসিও পেয়ে যেতিস না? হ্যাঁ, মানে ডিসেন্ট্রালাইজ কাউন্সিলিং এ আমি দেখেছিলাম যে লাইক আমার ইটিসি হয়ে যেত। এটিসি হয়ে যেত, কিন্তু তুই Still, হচ্ছে তোর নেওয়ার তো ইচ্ছা ছিল না। তো এটা না কিন্তু একটা আমার ইম্পর্টেন্ট পয়েন্ট আমি হাইলাইট করতে চাই, যে সব্যসাচী কিন্তু যেহেতু ইটিসি ছেড়ে যেহেতু আইই জয়েন করেছে, ঠিক আছে, আর ওইটার পিছনে কি রিজন আছে আইই সে কেন জয়েন করেছে, এটা নিয়ে আমরা লাস্টে একদম ডিসকাশন করব, ঠিক আছে। আচ্ছা সবাই হচ্ছে, তো আশা করছি আমরা দুজনেই ফার্স্ট ইয়ারে আছি আইই ডিপার্টমেন্টে। নেক্সট ইয়ার যারা হচ্ছে জুনিয়ার্স আসবে, আর আমি বলে দিই সবাই হচ্ছে কিন্তু আমার অনেক মানে অনেক ভালো ফ্রেন্ড আছে আমাদের ডিপার্টমেন্টে, আর আমাদের ডিপার্টমেন্টে সবার মধ্যে ইউনিটি অনেক ভালো আছে, ঠিক আছে। ইন ফিউচার যারা জুনিয়র্সরা আসবে তাদেরও আশা করছি আমরা অনেক বেটার ওয়েতে হেল্প করতে পারবো, আর অনেক ভালোভাবে হেল্প করতে পারবো, ঠিক আছে। তো আমরা দুজনই ফার্স্ট ইয়ারে আছি, এটা আমি বলে দিলাম। আর তারপর যদি আমি বলি, আমাদের যেহেতু আইএ ডিপার্টমেন্টের তোর মোটামুটি ক্লোজিং র্যাঙ্ক কত যায় সব্যসাচী? ওয়েল, সেইটা নিয়ে আমার খুব একটা আইডিয়া নেই। অলদো আমার কাছে একটা ব্রিফ আইডিয়া আছে, আমি ওটা শেয়ার করে দিই আগে। যে মোটামুটি ধরে নে তোর র্যাঙ্ক যদি হচ্ছে 650-র কাছাকাছি যদি থাকে, তুই যেহেতু আইই পেয়ে যাবি। আর ডিসেন্ট্রালাইজড কাউন্সিলিংয়ে ওই 650, 670, 680 এই পর্যন্ত যেতে পারে। আর এই বছর জেনারেল ক্যাটাগরি সিট কিন্তু বাড়ছে, তাহলে হয়তো আরেকটু বেশি র্যাঙ্কেও তুই পেয়ে যেতে পারিস, ঠিক আছে। ওকে, চ একটু ডিপার্টমেন্ট নিয়ে একটু কথা বলা যায়। অ্যাকচুয়ালি ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিংটা কি, মানে ইটিসি থেকে কতটা ডিফারেন্ট বা একদম সেম আছে কি না? না, এখানে যেটা আছে মানে মেইনলি যে ইনস্ট্রুমেন্টেশন এন্ড ইলেকট্রনিক্স, এখানে ইলেকট্রনিক্স এর কি আছে, ইলেকট্রনিক্স এর যা সাবজেক্ট আছে সেটা ওখানে মানে ইলেকট্রনিক্স টেলিকমিউনিকেশনে ওদের যে ইলেকট্রনিক্স সিলেবাস ওটা প্রায় সেম। প্রায় সেম, ইয়েস। এবার এখানে ডিফারেন্ট হচ্ছে ওদের যেমন টেলিকমিউনিকেশন আছে, আমাদের এখানে ইনস্ট্রুমেন্টেশন ইনস্ট্রুমেন্টেশন আছে। ইঞ্জিনিয়ারিং আছে। ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং মানে ওই লাইক সেন্সরস, কন্ট্রোল সিস্টেমস এইসব নিয়ে যা এইসব আছে। নিয়ে ট্রান্সমিশন লাইন্স এইগুলো নিয়ে সব আছে, হ্যাঁ yes। হ্যাঁ, হ্যাঁ, এইসব। একটা জিনিস আমার এখনও মনে পড়ছে সবাই আছে, যে আমরা যখন ফার্স্ট ডে যখন আমরা ক্লাসে এসেছিলাম, আমাদের হুম। যখন হচ্ছে ম্যাম, আমাদের ইলেকট্রনিক্সের ম্যাম যখন ক্লাস নিচ্ছিলেন, তখন উনি আমাদের জিজ্ঞেস করেছিলেন কারা কারা আইটি ইসি পাওনি তাই জন্য আইইতে এসছো। তখন অনেকেই হ্যান্ড রেজ করেছিল, আর ম্যাম তখন আমাদের বলেছিল যে সিলেবাসের কিন্তু কোনো ডিফারেন্স নেই, তুমি এখান থেকে হ্যাঁ যা যা চাইছো সব কিছু করতে পারবে। এআইএমএল হয়ে গেলো বা আরও কিছু হয়ে গেলো, এগুলো সবই ম্যাম বলেছিল, আই থিঙ্ক তোর মনে আছে হয়তো। হ্যাঁ, মনে আছে। ইয়েস। Yes. আচ্ছা, আর এইটা আমরা তো ইসি নিয়ে জিজ্ঞেস করে নিলাম। আচ্ছা, এইখান থেকে ধরে নে কোনো মানে কী কী সাবজেক্টস আমাদের পড়তে হয়? এখানে লাইক এক্সাম্পল আমি বলছি, যেমন ইলেকট্রনিক্স এ যেমন লাইক অ্যানালগ ইলেকট্রনিক্স, অ্যানালগ মস আইসি ডিজাইন, হ্যাঁ, তারপরে মানে অ্যানালগ বিএলএসআই যে সাবজেক্টস আছে, ইনফ্যাক্ট তারপরে ডিজিটাল ইলেকট্রনিক্স আছে, ডিজিটাল মস সিমস আছে, হ্যাঁ। আর ইনস্ট্রুমেন্টেশনের যেমন লিনিয়ার কন্ট্রোল সিস্টেমস আছে, তারপরে আরো অনেক কিছু আছে, যেমন মাইক্রো কন্ট্রোলার, সেই সব অনেক ডিফারেন্ট মানে টপিকস আছে। ইলেকট্রনিক্সের সমস্ত কিছুই আমাদের প্রায় আছে, আর ইনস্ট্রুমেন্টেশনের হ্যাঁ যেটা হ্যাঁ, এক্সট্রা আমাদের আরও করতে হয়। আর এক্সট্রা ওটা যা আছে। এক্স্যাক্টলি, আর এটার উপর কিন্তু তোদের ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্সের সেপারেট গেট এক্সাম আছে, ঠিক আছে। এরকম নয় যে কাউকে ইলেকট্রনিক্সের গেটই দিতে হবে, তুই ইনস্ট্রুমেন্টেশনে পড়ছিস তুই ইনস্ট্রুমেন্টেশনের গেটও দিতে পারবি, সেপারেট এক্সাম হয়, ঠিক আছে। তো ইনস্ট্রুমেন্টেশন স্টুডেন্টসদের বেনিফিট এটা আছে যে ওরা ইনস্ট্রুমেন্টেও বুঝতে পারবে আর ইলেকট্রনিক্সের জন্যও বুঝতে পারবে, তাই তো? হ্যাঁ, একদম। আচ্ছা,
তোর এখন পর্যন্ত কোন সাবজেক্টটা সব থেকে বেশি ভালো লেগেছে বা কি সব থেকে বেশি অ্যাট্রাকটিভ মনে হয়েছে? আমার আপাতত সিগন্যাল সিস্টেমসটাই একটু অ্যাট্রাকটিভ লেগেছে। অ্যাট্রাকটিভ লেগেছে, ইয়েস। হ্যাঁ। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টের প্রফেসরসগুলো কেমন আছে ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্সে? ওয়েল, যা শুনেছি মানে এখনো অব্দি যতজন প্রফেসর দেখেছি, মানে হ্যাঁ আমাদের প্রফেসর এমনি একটু স্ট্রিক্ট আছে আর স্ট্রিক্ট কি আছে, ইয়েস। রিগার্ডিং একাডেমিক্স এ চেকিং এ। হ্যাঁ, বাট কিছু প্রফেসর আছে যার ভালো একটু পড়ায়। লাইটও আছে, মানে হ্যাঁ স্টুডেন্টসদের অ্যাকচুয়ালি পেনটা বোঝে, কিন্তু ম্যাক্সিমাম আমি যতটা দেখেছি সব তো আমাদের স্ট্রিক্টই আছে অ্যাকাডেমিক্সের হ্যাঁ, দিক থেকে। ম্যাক্সিমাম সব স্ট্রিক্ট তার আছে। মানে যারা যারা আইএ ডিপার্টমেন্টে আসছিস তারা এটা মাথায় রাখিস যে হ্যাঁ, একাডেমিক্যালি তুই যদি স্ট্রং হতে চাস বা ভালো সিজিপিএ মেনটেন করতে চাস তাহলে পড়তে হবে, পড়তে হবে, এটা সত্যি কথা। হুম, এটা সত্যি কথা। আচ্ছা, কারিকুলাম তো আমাদের এই বছর আপডেটেড হয়েছে, তাই না? হ্যাঁ, আমাদের এবার এবছরের যে কারিকুলাম আছে ইনস্ট্রুমেন্টেশন ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং, ওটা হচ্ছে রিভাইজড কারিকুলাম এবারে। একটু ব্রিফলি কিছু বলতে পারবি? মানে এবারে কি হয়েছে অ্যাকচুয়ালি, লাইক আমাদের যেমন আমাদের যারা সেকেন্ড ইয়ারের যারা সিনিয়র দাদা দিদিদের, ওদের টাইমে যেমন ফার্স্ট ইয়ারে যেমন বেসিক ইলেকট্রনিক্স বা বেসিক ইলেকট্রিক্যাল, ঠিক আছে, ম্যাথ ওয়ান এগুলো ছিল। আমাদের এবারে একটু ডিফারেন্ট হয়েছে। আমাদের এবারে ফার্স্টে লাইক ফিজিক্স, কেমিস্ট্রি, হ্যাঁ, ম্যাথ ওয়ান আর ইলেকট্রনিক্স ডিভাইসেস ছিল, ঠিক আছে, আর তাছাড়া সোশিওলজি এসব তো ছিল। হ্যাঁ, আমাদেরকে এসে এবারে ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার থেকে যেটা কোর ডিপার্টমেন্টের সাবজেক্টস আছে যেমন অ্যানালগ ইলেকট্রনিক্স, তারপরে সিগন্যালস এন্ড সিস্টেমস, মানে কম্পেয়ার টু 1.1 1.2 এর যে টাফনেস লেভেলটা সেটা একটু অনেকটা মানে ইনক্রিজড আছে, ইনক্রিজ, yes. একটু বেশি একটু ইনক্রিজ হয়েছে। হ্যাঁ। আবার দুটো ল্যাব আছে আর আমাদের এখানে, ইলেকট্রিক্যাল হ্যাঁ, ইলেকট্রনিক্স। আমাদের এবারে ইলেকট্রনিক্স আর ইলেকট্রিক্যাল এর ল্যাব আছে, অ্যাজ ওয়েল অ্যাজ আর সি প্রোগ্রামিং এর ল্যাব হ্যাঁ, আছে। সি প্রোগ্রামের ল্যাব হ্যাঁ, আছে, yes. তো এবারে এরকম হয়েছে। এবার পরবর্তী ক্ষেত্রেও আবার যেমন লাইক সেকেন্ড ইয়ার ফার্স্ট সেমিস্টারেও লাইক কিছু সাবজেক্ট যেমন আসবে যেগুলো অ্যাকচুয়ালি টাফ, যেমন লিনিয়ার কন্ট্রোল সিস্টেমস আসবে। হ্যাঁ, তারপরে অ্যানালগ মস আইসি ডিজাইন, ডিজিটাল ইলেকট্রনিক্স, মানে পুরোপুরি তখন মানে অনেকটা প্রেশার থাকবে ওই সব হ্যাঁ, সাবজেক্টস নিয়ে। yes. আচ্ছা, এখানে কোডিং কালচারটা কেমন আছে? কারণ আমাদের ডিপার্টমেন্টেও অনেকেই আছে যারা কোডিংয়ে অনেক ভালো করছে, ইভেন কোডিং তুইও। কালচার হ্যাঁ এমনি লাইক মোটামুটি আছে, লাইক পড়ে সবাই অনেকে। হ্যাঁ, মানে এরকম নয় যে কেউ কোডিং এর যার প্যাশন আছে সে আইইতে ওই প্যাশনটা ফলো করতে পারবে না, এরকম তো নয়। না 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 না, কোডিং যে কেউ করতে পারবে। ইয়েস, এই চাইলে যেমন লাইক আমি বলছি আমি এমন কোডিং করি। ইয়েস। হ্যাঁ, আমি এমন মানে আমার কোডিং ইন্টারেস্ট আছে। হ্যাঁ, কোডিং এ আমি ফিউচারে কোডিং করতে চাই। কোডিং করতে তো চাস, ইয়েস। অনেকেই আছে আমার, মানে ম্যানেজেবল আছে কি, তাই তো? একদম হ্যাঁ ম্যানেজেবল করা যায়। ওকে, ওকে। আচ্ছা, একটু যেটা সব থেকে বেশি অ্যাট্রাকটিভ আর সবাই সেটা জানতে চায় যে যাদবপুর আইই ডিপার্টমেন্টের প্লেসমেন্ট। প্লেসমেন্ট এখানে হ্যাঁ প্লেসমেন্ট ভালো হয়, যেমন লেটসে আমি বলি ইলেকট্রনিক্সে যেমন লাইক টেক্সাস ইনস্ট্রুমেন্টস, তারপরে ইক্সানা, এই দুটো কোম্পানিজ মানে আছে খুব আর ভালো, কি। যেগুলো একদম জায়ান্ট হ্যাঁ। কোম্পানিজের মতন আছে ওইগুলো। হ্যাঁ, যেমন এবার টেক্সাস ইনস্ট্রুমেন্টস এ যেমন মানে লাইক খুবই ভালো প্লেসমেন্ট হয়েছে, আমাদেরও অনেক ফাইনাল ইয়ারের যারা সিনিয়র আছে ভালো প্লেসমেন্ট হয়েছে, লাইক প্রি প্লেসমেন্ট অফার পেয়েছে মোস্টলি। ইক্সানাতেও পেয়েছে প্রি প্লেসমেন্ট অফার। আর আমি যদি কোডিং এর দেখি তাহলে কোডিং এ যে কনসালটেন্সি সার্ভিসেস যে কোম্পানিজ আছে যেমন লাইক পিডব্লিউসি, পিডব্লিউসি, ইয়েস। জেডএস অ্যাসোসিয়েটস, হুম, আর অনেক আছে, ফিউচার্স ফার্স্ট, যারা গুড কোম্পানিজ আছে। আর আরেকটা ভালো যেমন ইনস্ট্রুমেন্টেশনে। Yes. আর হ্যাঁ, আরেকটা বলি সেলস ফোর্স এসেছিল একবার, আচ্ছা। এই বছরই আর কি, যে রিপ্লেসমেন্ট অফার ইয়ে করেছিল That's কোডিং এ। আর ইনস্ট্রুমেন্টেশনে যেমন কোম্পানিজ আছে যেমন জিন্দাল স্টিলস, তারপরে জেএসডব্লিউ, আরপিএসজি, ইনফ্যাক্ট পিএসইউও আছে যেমন Yes. পিসিএল, কেএল, হ্যাঁ, এসবও থাকে। তারপরে এক্সেন মোবিল, হ্যাঁ, ইয়েস, বেদান্তা গ্যাস, অয়েল গ্যাস, তো ভালোই আছে। ভালোই আছে। আর একটা জিনিস আমি মেনশন করে দিই যে এখানে কিন্তু পিএসইউস অন ক্যাম্পাসই আসছে, ঠিক আছে? তাই হ্যাঁ একদম, Yes. দিস ইজ অন ক্যাম্পাস। অন ক্যাম্পাস, ইয়েস। আচ্ছা, আর হচ্ছে হাইয়েস্ট প্যাকেজ, অ্যাভারেজ আর মিডিয়ান একটু একবার বলে দে। হাইয়েস্ট প্যাকেজটা অ্যাকচুয়ালি আমাকে অফিসিয়াল রেকর্ডটা দেখতে হবে, মানে আমি মোটামুটি তো 45 চলেই যায়, হ্যাঁ 45 চলে যায়, মিডিয়ানটা 10 থাকে আর কি 10 আমাদের। 12 থাকে, ইয়েস। আর হ্যাঁ, অ্যাভারেজটা?
অ্যাভারেজটা ওই 13 সামথিং। 13 সামথিং থাকে, তো অনেক বেটার আছে এখানে। আর প্লেসমেন্ট পার্সেন্টেজ অলমোস্ট 100% প্রত্যেক বছর, অলমোস্ট 100%। অলমোস্ট 100% হয়ে যায়। ঠিক আছে, আর হচ্ছে একটা জিনিস তোকে বলে রাখছি, যে কেউ ধরে নে কারোর হচ্ছে কোডিংয়ে ইন্টারেস্ট নেই, সে যদি হ্যাঁ করেও যদি করিস না ইনস্ট্রুমেন্টেশনে করে, কিন্তু প্লেসমেন্ট হয়েই যায় ম্যাক্সিমাম জনের। হ্যাঁ নিশ্চয়ই একদম হবে এখানে। হ্যাঁ ইনস্ট্রুমেন্টেশনে অনেক ভালো ভালো ইয়ে আছে। হ্যাঁ, ইনস্ট্রুমেন্টেশনে যদি ইলেকট্রনিক্সেও ইন্টারেস্টেড হ্যাঁ থাকে, ইলেকট্রনিক্সে ইন্টারেস্টেড থাকে, ইলেকট্রনিক্স হয়ে যায় ভালোভাবে। একদম। তো প্লেসমেন্ট অপরচুনিটি এখানে অনেক ভালো আছে, এটা নিয়ে কোনো ডাউট নেই। ঠিক আছে, যাদবপুর আইএ ডিপার্টমেন্টের মানে ওয়ান অফ দ্য বেস্ট ব্রাঞ্চেস ইন যাদবপুর ইউনিভার্সিটি। ইন কেস অফ যদি প্লেসমেন্ট বলিস, প্লেসমেন্ট পার্সেন্টেজ বলিস, এইগুলোর দিক থেকে অনেকটা বেটার আছে। ইভেন দ্য মোস্ট এভারগ্রিন ব্রাঞ্চও আমরা বলতে পারি এটাকে, তাই না, যাদবপুর হ্যাঁ ইউনিভার্সিটি। একদম। আচ্ছা, এভারগ্রিন ব্রাঞ্চ। হ্যাঁ, তো কোর অপরচুনিটিস, নন কোর অপরচুনিটিস দুটোই আমরা ডিসকাস করে নিয়েছি, কোডিং অপরচুনিটি সবই আমরা ডিসকাস করে নিয়েছি। তো প্লেসমেন্টের ব্যাপারটা তো হয়ে গেল। এবার আসা যাক ক্যাম্পাস লাইফ, যে ক্যাম্পাস লাইফ কেমন কি এনজয় করতে পারবি আইএ ডিপার্টমেন্টে আসার পর। ক্লাসরুমে এনভায়রনমেন্ট কেমন লাগে? এমনি এনভায়রনমেন্ট ভালো লাগে, এমনি এনভায়রনমেন্ট ঠিকই লাগে। একদম। তো এবার ক্যাম্পাস লাইফ আমি যদি বলি, মানে যতটা যাদবপুর ক্যাম্পাস, মানে ওই ক্যাম্পাসটা যতটা জমজমাট জমজমাট থাকে আর আছে, কি। ইয়েস। এবার এখানে কি অনলি জাস্ট লাইক 5টা ডিপার্টমেন্ট আছে সল্টলেক ক্যাম্পাসে। তো মানে যেমন ফ্রেশার্স হয়, সিপার্স বা এমনি সৃজন এক্সপ্রেস যখন হয়, ওই টাইমটা একটু একটু জমজমাট হয়। জমজমাট, আদারওয়াইজ ইয়েস। বাকি টাইমে এমনি সবাই লাইক এখানে লাইক ক্লোজ, সবার সাথে ইন্টারাকশন ভালোই হয়। তো ভালোই হয়। মোটামুটি ভালো ক্যাম্পাস হ্যাঁ, লাইফ এখানে। কারণ হচ্ছে আমাদের যে মেন যে ওই রুমটা যেটা আছে, ওইখানে হচ্ছে তোর টেবিল টেনিস আর ক্যারাম, এই দুটো জায়গায় প্রচুর হ্যাঁ, জমজমাট থাকে সবাই। আর আরেকটাও ভালো জিনিস যে ওখানে আমাদের সিএপি গ্রাউন্ড আছে। ইয়েস, সিএপি সিএবি গ্রাউন্ড। গ্রাউন্ডে সিএপি গ্রাউন্ডে মাঝে মাঝে ওখানে লাইক এই যে সৈয়দ মুশতাক আলী ট্রফি বা এইসব এই ডিফারেন্ট ক্রিকেট টুর্নামেন্টস গুলো হয়। ইভেন আর আইপিএল এর আগের বার প্র্যাকটিস আমরা যখন, সেশনগুলো ওইখানে হয়। হ্যাঁ আমরা অনেক ওই ক্রিকেটার্স ছিল, যেমন ভুবনেশ্বর কুমার সবাই এসেছিল ওখানে। ইয়েস। হ্যাঁ তো এই দিক থেকে মানে ওটা একটু এজ আছে, একটা এক্সট্রা হ্যাঁ অ্যাডভান্টেজ, ইয়েস। ওদিকে একটা এজ আছে। হ্যাঁ। আচ্ছা, ক্লাবস আর সোসাইটিস ব্যাপারে যদি একটু কিছু বলতে হয়, ক্লাবসের ব্যাপারে বেসিক্যালি। হ্যাঁ আমাদের যাদবপুর এখানে যেমন যাদবপুর ইউনিভার্সিটিতে যে ক্লাবস আছে, যেমন লাইক IEEE আছে। হ্যাঁ তারপরে কোর্ট ক্লাব দুটো আছে, একটা কোর্ট ক্লাব মেন মানে যেটা যাদবপুর ইউনিভার্সিটি যাদবপুর ক্যাম্পাস সল্টলেক ক্যাম্পাস দুটো মিলিয়ে একটা আছে কোর্ট ক্লাব যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক, যে ইউএসএল আর কি। আর আর তাছাড়া যেমন মোটর স্পোর্টস ক্লাব আছে, মানে যেটার নাম XLR8। ওকে। আর যাদবপুর ইউনিভার্সিটি মেকাট্রনিক্স ক্লাব আছে। হ্যাঁ আর আরো অনেক আছে, যেমন ইসরে বলে একটা ক্লাব আছে, ইসেল আছে এন্টারপ্রেনারশিপ সেল। অন্টারপ্রেনারশিপ, হ্যাঁ ইয়েস। আমি নিজে এমন লাইক এখন কারেন্টলি IEEE লজিস্টিক্স টিম মেম্বার হয়েছি। লজিস্টিক তো হচ্ছে, ইয়েস। ক্লাবসগুলো অ্যাক্টিভ আছে, ঠিক আছে, আর আমাদের সিনিয়র্সরাও অনেকটা অ্যাক্টিভলি মানে আমাদেরকে এইগুলোতে হ্যাঁ পার্টিসিপেট করতে বলে। like আমাদের পার্টিসিপেট করতে বলেছে আর কি, লাইক ইয়েস। কিছু বেনিফিটসও আছে এসব। বেনিফিটস আছে, ইয়েস, বেনিফিটস পার্কস এগুলো সবই অ্যাভেলেবেল, ইয়েস। আর কানেকশনও বাড়বে, এটা মেন কথা অ্যাকচুয়ালি। কানেকশনস, হ্যাঁ মেইনলি হচ্ছে ওই কানেকশনস আর কানেকশনের কি, জন্য, ইয়েস। যে লাইক সিনিয়রসদের সাথে যারা আছে। আচ্ছা, আর আমাদের এখানে সিনিয়র জুনিয়রের ইন্টারাকশন কেমন আছে? সিনিয়র জুনিয়র ইন্টারাকশন ভালোই আছে এখানে, একদম, স্পেশালি খুবই ভালো আছে, আর অনেকটা হেল্পফুলও খুব আছে। ভালো আছে, অনেক হেল্পফুল। হ্যাঁ আর হচ্ছে এখানে হচ্ছে ফেস্টের ব্যাপারে যদি বলিস, আমাদের বেস্ট আমাদের যাদবপুর ইউনিভার্সিটি সল্টলেক এখানে, মানে যদি IEEE ডিপার্টমেন্ট থেকে যদি আসে, যেমন সিপাস বলে একটা ফ্রেশার্স হয়। ফ্রেশার্স হয়, ঠিক আছে, তো এটা লাইক ফার্স্ট ইয়ারদের ফ্রেশার্স, এটা 5টা ডিপার্টমেন্ট মিলে হয়, তো এটা খুবই জমজমাট হয়, আমি তো খুবই এনজয় করেছিলাম, হয়েছিল। তারপরে সৃজন টেক ফেস্ট হয়, সৃজন টেক সৃজন ফেস্ট, টেক ইয়েস। ফেস্টটাও খুব দারুণ, জমজমাট হ্যাঁ, অনেক হয় অনেক একদম। হচ্ছে অ্যাক্টিভিটিস Especially- ছিল এখানে। হ্যাঁ আর আরো আছে, যেমন রোমান্থন বলে আমাদের আমাদের ফাইনাল ইয়ার সিনিয়রসদের Final year seniors, ফেয়ারওয়েল যেমন দিয়ে। হ্যাঁ, এসব আছে। আচ্ছা, আমাদের ডিপার্টমেন্টের রিউনিয়নের ব্যাপারে একটু যদি বলিস। হ্যাঁ তো আমাদের রিইউনিয়ন মানে যেটা আমাদের ডিসাইড হয়েছে লাইক এই বছর হবে, লাইক এক্সাক্ট ডেট হচ্ছে 23rd ডিসেম্বর ঠিক করে। তো লাইক এবার আমাদের এটা প্ল্যাটিনাম জুবিলি আর কি। আচ্ছা, হ্যাঁ আর ইনস্ট্রুমেন্টসে মোটামুটি অনেকটাই ওল্ড ডিপার্টমেন্ট আছে। হ্যাঁ ইটস ওয়ান অফ ইটস লাইক অ্যান ওল্ড ডিপার্টমেন্ট। ওল্ড ডিপার্টমেন্ট, ইয়েস। আর হচ্ছে
এর ব্যাপার তো অবভিয়াসলি প্লেসমেন্ট নিয়ে সব কিছু আমরা ডিসকাস করে নিলাম। ক্যারিয়ার অপশানস যথেষ্ট ভালো আছে এখানে, যেটা আমরা অলরেডি প্লেসমেন্টের থ্রুতে বুঝতেই পারলাম। গেটের অপরচুনিটিসের জন্য কেউ ইলেকট্রনিক্সে পার্টিসিপেট করতে পারিস, কেউ ইনস্ট্রুমেন্টেশনে সেপারেট গেট দিতে পারিস, এবার যেটা যার চয়েস আছে। ওটা ফার্স্ট ইয়ারে আসলে তুই কি সাজেস্ট করি? ফার্স্ট ইয়ারে আসলে সবাইকে আগে এক্সপ্লোর করা উচিত সব কিছু, কি? হ্যাঁ, সবাইকে এক্সপ্লোর করা উচিত। Yes. ও কোন ফিল্ডে ইন্টারেস্টেড আছে, হ্যাঁ কোন ফিল্ডেও ইন্টারেস্টেড আছে, এটা সব থেকে মেন পার্ট, মানে এক্সপ্লোর করাটা। হ্যাঁ, মেন পার্ট এটা ফার্স্ট ইয়ারে এক্সপ্লোর করা উচিত, তারপরে সে ডিসাইড করবে। সেটা দিয়েছে, ইয়েস। আচ্ছা, যেমন কোনো রকম আমাদের চ্যালেঞ্জেস ফেস করতে হয়েছে? আমার তো মনে হয় একাডেমিক্সে আমাদের চ্যালেঞ্জেস ফেস করতে হচ্ছে। চ্যালেঞ্জেস একমাত্র একাডেমিক্সেই আছে, তাছাড়া আর কিছু খুব একটা নেই। নেই actually। এমনিটা লাইক অ্যাজ আ লাইক আমি যখন কোডিং এ আছি, তো কোড অ্যাজ ওয়েল অ্যাজ এদিকে কোর সাবজেক্টস ইলেকট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন, তো হ্যাঁ ব্যালেন্স করা একটু ডিফিকাল্ট আছে, বাট স্টিল ম্যানেজ করে নিচ্ছি। ম্যানেজ করে নিচ্ছিস, ইয়েস। অবভিয়াসলি আরেকটা জিনিস যেটা যারা বেশি স্টুডিয়াস হয়, যেমন আমাদের ডিপার্টমেন্টে অনেকেই আছে যারা খুব মানে ভালো একাডেমিক্যালি অনেক ভালো পারফর্ম করছে, তাদের কিন্তু এই জিনিসগুলো অনেকটাই বেটার লাগে যে হ্যাঁ এতটা স্ট্রিক্ট মাহলের মধ্যে তারা আছে। কারণ আমাদের প্রফেসরসগুলো অলরেডি স্ট্রিক্ট আছে, সাজেশন দিতে চায় না। তারপরে হ্যাঁ, হচ্ছে এটা একটু ইয়ে আছে, হ্যাঁ, আর তারপরে মার্কিংও অনেক, মানে আমরা ম্যাথামেটিক্সের ক্ষেত্রে যেটা আমরা দেখেছি স্পেশালি ম্যাথসে ম্যাথসে মার্কিং খুবই মানে স্ট্রিক্ট হয়, স্ট্রিক্ট হয়, ইয়েস। Strict আর যেটা হচ্ছে marking। ভালো, একদিক থেকে হচ্ছে একটা ভালো পয়েন্ট যে তোরা অনেকটা স্ট্রিক্টলি নিজেদেরকে ডিস্ট্র্যাক্ট হওয়ার চান্স পাবি না, এটাই আর কি হ্যাঁ, এটা একদিকে ঠিক। একদিক থেকে। ওকে, আচ্ছা, তো ম্যাক্সিমাম সব জিনিসই আমরা ডিসকাস করে নিলাম, তাই না? হ্যাঁ, আর প্রায় কিছু তুই, মোস্ট অফ দ্য হ্যাঁ, আর কিছু তুই বলতে চাস আই ডিপার্টমেন্ট নিয়ে, যারা আসছে জুনিয়র্স আসছে তাদের জন্য, যে ওরা কেন আই ডিপার্টমেন্ট চুজ করবে? আইডব্লিউ ডিপার্টমেন্ট কেন চুজ করবে? দেখ, একটা হচ্ছে যে মানে যে কারিকুলামটা যেহেতু আমাদের একটু মানে টাফ আছে আর কি, তো ইন ওয়ান ওয়ে সেটা হায়ার স্টাডিজ এর জন্য একটু বেনিফিশিয়াল হবে। Beneficial, যদি yes. কেউ ইলেকট্রনিক্স পড়ে রিসার্চ করতে যায়, হ্যাঁ লেটস সে, তাহলে ফর দেম লাইক ইট উড বি আ বেটার অপশন টু চুজ আইডব্লিউ। কারণ সে তাহলে লাইক ইনস্টিটিউটস লাইক আইআইএসসি বা এমনি কোনো ভালো আইআইটি তে রিসার্চ পরের দিকে ওরা করতে পারবে, ইয়েস। তো সেটা একটা হ্যাঁ। আর হচ্ছে তার পাশাপাশি প্লেসমেন্টের জন্য অবভিয়াসলি প্লেসমেন্টস এর জন্য খুব ভালো, খুব ভালো ডিপার্টমেন্ট, ইয়েস। হ্যাঁ। আচ্ছা, আর হচ্ছে বাকি তো ফেস্ট এগুলো সব নিয়ে ডিসকাস করে নিলাম, আর মোটামুটি সবই ডিসকাস করে নিলাম। এবার একটু জুনিয়র্সদের কিছু কথা বলে দিই, যে যারা আসছিস, ইয়েস আইএ ডিপার্টমেন্ট তোদের জন্য অনেক ভালো, মানে অলরেডি সবাই ইন্টারেস্টেড আছে, সব থেকে বেশি ইন্টারেস্টেড আছে। আর এই ভিডিওর পর তারা আরও বেশি ক্লিয়ার হয়ে যাবে যে এখানে কী হয় না হয়, সব কিছু ইন ডিটেলস তোরা ক্ল্যারিটি পেয়ে যাবি, ঠিক আছে? যেটা লাস্ট কোশ্চেন, যেটা আমরা ছাড়তে পারবো না, যে কেন ইটিসি ছেড়ে তুই আইএ চুজ করলি? অ্যাকচুয়ালি লাইক আমার সত্যি বলতে আমার কোর ইলেকট্রনিক্স এ খুব একটা ইন্টারেস্ট নেই। ওকে, হ্যাঁ, তো আমার মেনলি কোডিং এ ইন্টারেস্ট আছে। আর আমি যেটা দেখলাম আর কি, যে আইডব্লিউ তে ইনস্ট্রুমেন্টেশন আছে আর ইলেকট্রনিক্স আছে, তাছাড়া কোডিং ও অনেক ভালো প্লেসমেন্টস হচ্ছে। এবার আমি লাইক পরে যদি আমার লাইক এমনি মানে মাইন্ড যদি চেঞ্জ হয় যে আমি হায়ার স্টাডিজ এ যেতে পারি, তো মানে লাইক ইফ আই কম্পেয়ার আইডব্লিউ's কারিকুলাম উইথ ইটিসি, সো লাইক আমি যেটা দেখলাম যে আইডব্লিউ টা একটু টাফ আছে। তো মানে আমি যদি মানে আমি এটাই ভাবলাম যে আমি যদি পরবর্তী ক্ষেত্রে গেট দিই বা এমনি রিসার্চের জন্য যাই, তো সেই ক্ষেত্রে লাইক আইডব্লিউ যে মানে যে কারিকুলামটা, তো লাইক সেটা কিছুটা হলেও হেল্পফুল হবে। তো Helpful সেই হবে। জন্যই আমি আইডব্লিউ এটা চুজ করলাম। প্লাস আমি এখানে লাইক মানে এবার যেহেতু এখানে কোডিং এর প্লেসমেন্টস অনেক ভালো, লাইক কোডিং কালচারটাও অনেক ভালো আছে, আমাদের অনেক সিনিয়র্সও আছে যারা লাইক কোডিং এ আছে, মানে তারা অনেক ভালো আর কি কোডার্স, তো তারাও আছে, সেই জন্য আমিও লাইক ওদের কাছ থেকে গাইডেন্স পেয়েছি আর কি সেই ব্যাপারে। তো ইটস ওয়ান ওয়ে দ্যাট কি আমি আইডব্লিউ চুজ করলাম ইয়েস, ইনস্টেড অফ ইটিসি। ইটিসি, ইয়েস। তো আমি 4টে পয়েন্ট হাইলাইট করতে চাইছি, ঠিক আছে? 4টে পয়েন্ট আমি হাইলাইট করতে চাই। হায়ার স্টাডিজের জন্য অনেকটা ভালো হচ্ছে আইএ ডিপার্টমেন্ট, ঠিক আছে? ইনস্ট্রুমেন্টেশন আর ইলেকট্রনিক্স দুটো আলাদা আলাদা পেপারই তুই হচ্ছে ভালোভাবে যদি ক্র্যাক করতে চাস করতে পারবি, এখানে হায়ার স্টাডিজের অপশন ভালো আছে। সেকেন্ড, প্লেসমেন্ট খুব ভালো হচ্ছে, করেও হয়ে যাচ্ছে, আর কোডিংয়েও প্লেসমেন্ট ভালো যাচ্ছে। থার্ড, এখানে আমাদের সিনিয়র জুনিয়র ইন্টারাকশন খুবই ভালো হচ্ছে, যেখান থেকে তুই সিনিয়রদের কাছ থেকে গাইডেন্স অনেক ভালোভাবে পেয়ে যাবি। ইভেন আমরাও এটা হচ্ছে পুরোপুরি এক্সপিরিয়েন্স করেছে, ঠিক আছে? দেখ, সিনিয়র্সদের আলটিমেট রেসপেক্ট করা অনেক জরুরি আছে, ঠিক আছে? কারণ সিনিয়র্সে তোদেরকে হেল্প করার জন্যই আছে, এরকম না যে তারা কোনোদিনও তোকে কিছু বলবে, কোনোদিনও বলবে না কিছু,
কিন্তু এইটা ওরা এক্সপেক্ট করে যে যারা জুনিয়র্স আছে তারা সবসময় রেসপেক্ট করবে, কারণ তোদের থেকে যতই হোক সিনিয়র্স আছে, ঠিক আছে, এটা সবসময় মেনটেন করবি। আর সিনিয়র্সদের কাছ থেকে অনেক বেনিফিট পাওয়া যায়, আর যেই বেনিফিটগুলো তোকে অ্যাপ্রোচ করেই নিতে হবে, ঠিক আছে। এরকম নয় যে তুই এক্সপেক্ট করছিস যে আমি এখানে আছি, দাদারা আমাকে এসে হেল্প করবে, কেন করতে যাবে ভাই? তোর দরকার না, তুই নিজে অ্যাপ্রোচ করবি, কি তাই তো? আর অ্যাপ্রোচ করলে কিন্তু সিনিয়র্সরা যথেষ্ট ভালোভাবে হেল্প করে দেবে, কোনো রকম ইস্যু হবে না। ইয়েস। আরেকটা জিনিস, এর পাশাপাশি যথেষ্ট ভালো তুই হচ্ছে একাডেমিক্স এখানে পেয়ে যাচ্ছিস, কোনো রকম প্রবলেম নেই। টিচার্সদের সাথে একটু ইন্টারাক্ট করবি। এরকম নয়, আমাদের যখন প্রথম দিন বলেছিলেন একজন স্যার এসেছেন আমাদের আইএ ডিপার্টমেন্টে, মেবি ডিপার্টমেন্টাল টিচার, উনি বলেছেন অয়েলিং ইজ আ গ্রেট আর্ট, তাই না? হ্যাঁ, হ্যাঁ ডিপার্টমেন্টাল, হ্যাঁ ওই ডিপার্টমেন্টাল টিচার ছিল, হ্যাঁ, বলেই ছিল যে একদম Yes. যে অয়েলিং ইজ আ গ্রেট আর্ট। গ্রেট। দেখ, সবসময় এটা তোকে মানতেই হবে, ঠিক আছে। তুই যত বেশি প্রফেসরদের সামনে তুই বেশি ইন্টারাক্টিভ, যেমন আমাদের কয়েকজন ছেলে আছে যারা রেগুলার ক্লাস করে, ঠিক আছে, ওরা প্রফেসরদের কাছে হচ্ছে চিনে গেছে প্রফেসররা ওদেরকে, তো অবভিয়াসলি যখন মার্কিং স্কিমের দিক থেকে ওরা তো একটু এগিয়ে থাকবেই, অবভিয়াসলি ব্যাপার, অবভিয়াসলি ওরা একটু অ্যাডভান্টেজ অ্যাডভান্টেজ তো পাবেই। তো এটা এতে হয়, আর ল্যাবস ফ্যাবস এখানে সব কিছু, ইনস্ট্রুমেন্ট তো সব কিছু অ্যাভেলেবেল আছে এখানে, সব অ্যাভেলেবল আছে, কোনো প্রবলেম নেই ওটাতে। কোনো প্রবলেম নেই। আর বাকি তো আমরা আছি গাইড করার জন্য, যারা আসছিস ওয়েলকাম টু এভরিওয়ান টু আওয়ার ডিপার্টমেন্ট, আইই ডিপার্টমেন্ট। আর এখানে টিচার্সগুলো অনেক ভালো আছে, যেমন আমাদের সিগন্যালস অ্যান্ড সিস্টেমের ফুললি এসি ওরিয়েন্টেড রুমেই ক্লাস হয়, তো ওইগুলো নিয়ে কোনো প্রবলেম নেই, ক্লাসরুম নিয়ে, ঠিক আছে, তো ক্লাসরুমে প্রবলেম নেই। কোনো প্রবলেম নেই। আর বাকি তো সিনিয়র জুনিয়র ইন্টারাকশন ভালো হবেই আশা করছি। আর হ্যাঁ। তুই কিছু আর লাস্ট বলতে চাস জুনিয়র্সদের? আহ, আসুক তখন দেখা হবে ওদের সাথে একদম আর কি। একদম একদম, ঠিক আছে, চল, ঠিক আছে, তো আমরা হচ্ছে রেকর্ডিংটা এই পর্যন্তই রাখছি। হ্যাঁ, ওকে। ঠিক আছে।